শুধু দর্শক, সারা বাংলাদেশের কিছু বিশেষ ব্যক্তিদের আমরা সাক্ষাৎ গ্রহণ করে থাকি। ঠিক আজকে এমনই একজন ব্যক্তি, অ্যাডভোকেট মোহাম্মদ আলী। অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেব, উনি চাঁদপুর মতলব পৌরসভার মেয়র নির্বাচন করতে চান এবং উনি রাজধানী ঢাকায় এই যে অ্যাডভোকেট হিসাবে দীর্ঘদিন কাজ করেন। পাশাপাশি উনি ছাত্রদলের সঙ্গে কাজ করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন আলাপ আলোচনা যখন হতো, উঠান বৈঠক, সেসব জায়গায় উনি সরাসরি অংশগ্রহণ করেছেন, কাজ করেছেন। আমি আজকে ঠিক এমনই একজন ব্যক্তি, অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেব, ওনার প্রশ্ন করছি। আপনি ঢাকাতেও আপনার ভালো পরিচিত, পাশাপাশি আপনি অ্যাডভোকেট পেশায় নিয়োজিত। আপনি চাঁদপুর থেকে আপনি মেয়রে নির্বাচন করতে চাচ্ছেন, কারণটা কি? যদি এই বিষয়ে একটু বলতেন। আপনার নাম পরিচয় দিয়ে বলুন। আমি মোহাম্মদ আলী, অ্যাডভোকেট, ঢাকা জেলা দায়রা জজ। আমার ভোটার এলাকা হলো মতলব পৌরসভা ৩ নং ওয়ার্ড। আমি এবার মতলব পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে সবার দোয়া প্রত্যাশা কামনা করছি। আমার মেয়র পদে আসার কারণ হলো, মতলবে অনেকেই মেয়র হয়েছে, কিন্তু যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল ততটুকু উন্নয়ন হয়নি। তাই আমি চাচ্ছি মতলবের সর্বোচ্চ জনগণের মনের আশা পূরণ করার জন্য মতলব পৌরসভার যতটুকু বাজেট আসবে 100% বাজেট রাস্তাঘাট উন্নয়ন, পয়ঃনিষ্কাশন এবং অন্যান্য যে সমস্ত ডেভেলপ দরকার, এলাকার প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলর এবং যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তাদের সাথে পরামর্শ করে এলাকার উন্নয়নে আমি কাজ করতে চাই, যাতে আমাদের মতলব পৌরসভাটা একটা সর্বোচ্চ এবং মডেল একটা পৌরসভা হয়। সেই উদ্দেশ্যে আমার উদ্দেশ্য। আমি যদিও মতলব উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারতাম অথবা এমপির পদে নির্বাচন করতে পারতাম, যাক, সেটা কোনো বড় কথা নয়। এটাই আমার জন্য সর্বোচ্চ সুযোগ। আমি চাই পৌরসভার মেয়র হয়ে মানুষের উন্নয়নে কাজ করার জন্য। যদি আমি 5 বছর মেয়র হয়ে মানুষের উন্নয়নে কাজ করতে পারি, তাহলে মানুষজনই আমাকে আবার উপজেলার জন্য নির্বাচিত করবে। আবার উপজেলায় আমি ভালোভাবে কাজ করতে পারি, তাহলে মানুষজন আমাকে এমপি হিসেবে মনোনীত করবে। এটা জনগণের উপর নির্ভর করে আমার উপরে যাওয়ার, এটাই আমার প্রত্যাশা। যে কারণে আপনি মেয়র নির্বাচনটাই আগে করতে চান, এটা আপনার একটা পরীক্ষামূলক একটা চিন্তাভাবনা বোধহয় আপনি নিচ্ছেন। জি জি। এবং অসমাপ্ত কাজগুলো আপনি করতে চান, যে কাজগুলো এলাকার মানুষ আপনাকে সবসময় বলে যে এই কাজগুলো করতে হবে। তার মানে এলাকার মানুষের সঙ্গে আপনি সবসময় সমন্বয় রাখছেন। হ্যাঁ, আমি আমার নির্বাচনের কাজ শুরু করে দিয়েছি। আমি বিভিন্ন এলাকায় যে দেখছি যে নামে মাত্র মতলব পৌরসভা, আসলে পৌরসভার যে সেবাগুলো মানুষের পাওয়ার কথা ছিল সেগুলো কোনোটাই মানুষ পাচ্ছে না। যেমন জন্ম নিবন্ধন, ভোটার লিস্টে দ্রুত ভোটার লিস্টে নাম ওঠা, জমি জমা নামজারি খারিজ করা, তারপর রাস্তাঘাটের উন্নয়ন, তারপর রাস্তাঘাট যানজটের অবস্থা, মতলব অবস্থা ভালো নয়। আমি চাচ্ছি বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া যে খাল খনন প্রযুক্তি হাত দিয়েছেন, এটাতে আমি সমর্থন করি। এবং এই খাল খনন যদি হয় তাহলে মতলবের অনেক খাট জমি সরকারের জমি উদ্ধার হবে আশা করা যায়। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ উনি ধারণ করে আছেন, আমাদের বেগম খালেদা জিয়ার ওনার আদর্শ ধারণ করছেন এবং উনি একজন ভালো নেতা এবং উনি দেশের জন্য অনেক ভালো ভালো কাজ করবেন আশা করি। এত কোনো সন্দেহ নেই। আমরা একটু ধৈর্য ধারণ করি, আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া আমাদের জন্য অনেক ভালো ভালো কাজ নিয়ে আসবেন। শুধু মতলব পরিষদের জন্য নয়, সারা বাংলাদেশের জন্য অন্য কাজ ধরছেন। যদি আল্লাহর তরফ থেকে সাহায্য হয়ে থাকে, আমাদের জনগণের সাহায্য থাকে, উনি একজন তারেক জিয়ার ওনার পিতা বঙ্গবন্ধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের মতনই উনি আবার ওনার সুনাম অর্জন করবেন। আমার মনে আছে 1977 কি 78 সালে, আমার বয়স তখন 10 কি 12 বছর, আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান আমাদের মতলবে গিয়েছিলেন। উনি শুধু একটি সাদা গেঞ্জি আর একটা ক্যাপ পরে গিয়েছিলেন, লঞ্চ করে গিয়েছিলেন। ওই দিন থেকে আমি এই বিএনপির প্রতি আমার আকর্ষণ আসে। ওনার অবদানে আমাদের মতলব উত্তরে একটা বড় নদীতে সেচ প্রকল্প হয়েছে, যেটাকে বলা প্রথম সেচ প্রকল্প তিস্তা বৃহত্তর, দ্বিতীয় ধনগতা মেঘনা সেচ প্রকল্প। এটার কারণে এক বছর যে ফসল হয়, এই ফসল দিয়ে 10টা জেলার এক বছরের খাদ্যের সংশোধন হয়ে থাকতে পারে এবং 10টা জেলা চলতে পারে।
এজন্য আমি আশা করি আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া আমার দিকে একটু সুদৃষ্টি দিবেন। আমি আমাকে একজন যোগ্য প্রার্থী হিসেবে মনে করি। আর আমাদের আগে যে এনামূল বাদল, ও কয়েকবার পৌরসভার মেয়র হয়েছে, ও কাজ করেছে, আমি ওকে শ্রদ্ধা করি, ও আমার বন্ধু। আমি চাই ও উপজেলা চেয়ারম্যান নির্বাচন করুক। আর আমি যেহেতু যোগ্য একনিষ্ঠ মানুষ, আমি নির্বাচনের কাছে গেছি, সবাই আমাকে বলছে ভাই হ্যাঁ তোমার মতন যোগ্য নেতৃত্ব, উদ্যম, সাহসী, সৎ লোকে আমাদের দরকার। তাই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব যদি আমার দিকে একটু সুদৃষ্টি দিলেন, তাহলে এসে আমি যে কাজ করতাম এটা ওনার জন্য একটা সৌভাগ্য হিসেবে কাজ করতো, এবং এটা একটা মডেল হয়ে যেত, এবং এই মডেল অন্যান্য পৌরসভা ফলো করতো। এটা আমার মন্তব্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা মোহাম্মদ আলী, একজন বিশিষ্ট আইনজীবী, তার সংক্ষিপ্ত সাক্ষাৎটি আমরা গ্রহণ করলাম। আমি খন্দকার মাসুদুজ্জামান। ধারাবাহিকভাবে আমরা এই কাজগুলো করে যাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটি জেলার বিশেষ ব্যক্তি যারা আগামী নির্বাচনে দেশের জন্য কাজ করতে চান, ঠিক তেমনই একজন ব্যক্তি।